আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি দেখেন, একদম লাল দেশি মুরগির গোশ, বড় মুরগি আর কি, দেশি না, ইন্ডিয়ানই কয়। এই যে মুরগিগুলো সুন্দর করে কাটাকাটি করে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। বড় বড় করে টুকরো করছি, ছোট টুকরা ভাল লাগে না। চলেন কাটাকাটি করি, রান্নার আয়োজন করি। 2 দিন ক্যামেরার সামনে আইতে পারি না, ভিডিও ছাড়তে পারি না, মোবাইল মাইয়া নষ্ট করে ফেলাইছিলে। তা আপনারা আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়েন যদি ভালো লাগে, আর না ভালো লাগলে তো নাই। আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, একদম শান্তি হয়ে যায় দীক্ষা। আমাদের স্বপ্নের রান্নাঘর আগুয়ে নেন আপনারা, এই দিয়ে আপনাদের কাছে আমাকে অনুরোধ। তো চলেন কাটাকাটি করি, রান্না বান্নার আয়োজন করি, পাশে থাকবেন কিন্তু। কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল ডালে দিছি, গ্যাস তো কম, এই জন্য আগে দিই। বিসমিল্লাহ দিতে মুরগি রান্না করবো তো, এই কারণে পেস্টটা সুন্দর করে হালকা হালকা ভাজা ভাজা দিয়ে একে একে সব মশলা দিয়ে দেবো। তার পেস্টটা এই যে আদা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা, এখানে জিরা মরিচ বাটা, সব বাটা জিনিস দিয়ে রান্না করবো, তাইলে খাইতে খুবই মজা। আপনারা এরকম বাটা জিনিস দিয়ে রান্না করে খাইবেন, দেখবেন স্বাদে। হলুদ, পরিমাণ মতন লবণ, তেজপাতা, গরম মশলা, এলাচ, আনো তেজপাতা, এলাচও দিয়ে দিছি। এই যে এলাচ সুন্দর করে একটু কষা কষা করে, একটু পানি দিয়ে মশলাটা কষা কষা করি। মশলাটা সুন্দর করে কষা নিলে পরে গোষ্ঠী দিয়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমার মশলাটা। দিছি 2 পাশে, দেখেন চতুর্পাশে তেল ছাইড়ে দিছে। এখন আল্লাহ দিলে বিসমিল্লাহ, মুরগির গোশ সুন্দর করে দিয়ে কষাইয়া মশাইয়া সুন্দর কাটলে দেয়, বেড়ে ঘিসি ঘিসি করে আমার এখানে বিরাট করে লেগে যায়। এই যে কাশি করি, তো এই আমার মুরগির গোশটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে মুরগির গোশটা কষার মধ্যে, কত সুন্দর কালার ছাড়ছে, খুবই সুন্দর হয়েছে। আমি এখন জল দিয়ে দিতেছি। একটু পরে আলুটা দিয়ে দেবো, বলো কাইলে অল্প একটু আলু দেবো, বেশি দেবো না। এই যে আমাদের মুরগির গোশটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, সামান্য সামান্য মাখা মাখা রাখছি। আপনারা এইভাবে মুরগির গোশ রান্নবেন, আমার মতন করে এরকম সুন্দর করে রান্নবেন, দেখবেন খাইতে কত ভালো লাগবে। তো হয়ে গেছে, জালটা নিয়ে দেবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। একেবারে খুব সুন্দর করে রান্না করছি, মনের মতো করে রান্না করছি। এইভাবে আপনারা রান্না করে খাইবেন, দেখবেন খুবই স্বাদ পাইবেন। তো হয়ে গেছে, নামাই নিতেছি। বেশি একটা ঝোল রান্না না, কারণ মেয়ের আবার ঝোল ঝাল পছন্দ করে না, এরা পছন্দ করে ভুনা বানি। শেষ আমার মুরগির গোশটা রান্না। তো এই যে আমি এতক্ষণ লাগাইয়ে দেন, কত সুন্দর করে আমি মুরগির গোশটা ভুনা করছি। হালকা হালকা মাখা মাখা রাখছি, ঝোল একেবারে নাই কইতে গেলে। তাই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাইবেন, খারাপ হইলেও কমেন্ট করে জানাইবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকাল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।